বিরতির পর স্বাগত। মণিপুর যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। প্রতিনিয়ত মণিপুরে দেখা যাচ্ছে অশান্তি। তবে এবার দেখা গেল যে মণিপুরের চূড়াচন্দ্রপুরের কয়েকটি গ্রামে পুনরায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে চলাচল। তবে এবার কিন্তু বন্ধ করতে রাত্রিকালীন এই কারফিউ জারি করা হয়েছে। সংঘর্ষ রুখতে এই কারফিউ জারি। আগামী 17 এপ্রিল পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে কিন্তু জানানো হয়েছে মণিপুর প্রশাসনের পক্ষ থেকে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, পুনরায় চূড়াচন্দ্রপুরে অশান্তি হওয়ায় বেশ কিছু জায়গায় কারফিউ বলবৎ করা হয়েছে। ঠিক কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? কেমন রয়েছে পরিস্থিতি? মণিপুর জুড়ে 2023 সালের মে মাস থেকে অশান্তি চলছে এবং সেটা কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে। কিন্তু চূড়াচন্দ্রপুরের যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে কুকি সম্প্রদায়ের অঞ্চল। এখানে এই যে ঘটনাটি গত 8ই মার্চ ঘটেছে সেটা জানো যে চূড়াচন্দ্রপুর শহরে ঘটেছিল। জমি এবং মোড় এই দুই জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই চূড়াচন্দ্রপুরে একজন অভিযোগ ছিল আরেক এই সম্প্রদায়ের মানুষকে একটা নেতৃত্বকে মারধর করা হয়েছিল এবং সেই নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল, পুনরায় উত্তপ্ত হয়েছে চূড়াচন্দ্রপুর। অর্থাৎ এরপর কিন্তু সেই পরিস্থিতি আমরা দেখেছি পর যে 8ই এপ্রিল থেকে 8ই মার্চ থেকে সেই ঘটনা ঘটছে এবং তারপরে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা তোমার ঘটেই যাচ্ছে। কিন্তু 8ই মার্চ থেকে এই জমি এবং মোড়ের মধ্যে দুই জনজাতির মধ্যে সংঘর্ষ, কারণ যে গ্রামগুলোতে ওরা বাস করে সেই গ্রামগুলোতেই সংঘর্ষ জড়িয়ে পড়ছে এবং সেখানে দেখা গেছে যে বারবার দুই পক্ষকে নিয়ে স্থানীয় প্রশাসন বৈঠক করেছেন, কিন্তু শান্তি ফিরছে না। এটা কিন্তু অন্য একটা ঘটনা, কুকি মেইতি সম্প্রদায়ের মধ্যে নয়, কিন্তু এটা একদম এই জমি এবং মোড় এই দুই জনজাতি গোষ্ঠীর মধ্যে। এবং গতকাল থেকে আবার কিন্তু টেনশন শুরু হয়েছে এই চূড়াচন্দ্রপুর জেলার আরো বেশ কয়েকটি গ্রামে এবং সেখানে মারপিট হয়েছে, গতকাল ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং তারপরেই কিন্তু চূড়াচন্দ্রপুরের জেলা শাসক যেটা দেখলাম যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে বেশ কিছু অঞ্চল, বিশেষ করে চূড়াচন্দ্রপুর সাব ডিভিশন অঞ্চলের বেশ কিছু গ্রামে অনেক রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। যদিও সেখানে প্রচুর সেনা এবং পুলিশ কর্মীরা রয়েছে, কিন্তু রাত্রিকালীন কারফিউ জারি করা হচ্ছে। অর্থাৎ সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেখানে কারফিউ শিথিল করা হবে এবং রাত্রি থেকে 5টার পর কিন্তু কারফিউ জারি থাকবে। অর্থাৎ সেখান থেকে রাত্রিকালীন কেউ বাড়ি থেকে বেরোতে পারবেন না, অর্থাৎ 5 জনের বেশি বেরোতে পারবেন না বা কোনো বেআইনি জমায়েত করতে পারবেন না, কোনো মিটিং মিছিল করতে পারবেন না, এই নির্দেশ জারি করা হয়েছে। এবং এটা আপাতত 17ই এপ্রিল পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু যে সমস্যাটা যে দেখো, ওখানে জানো যে তোমার রাষ্ট্রপতি শাসন চালু হয়েছে 13ই ফেব্রুয়ারি থেকে। তারপর উপদ্রুত আইন যেটা আছে সেটাকে 6 মাসের জন্য এক্সটেনশন করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে তো আসছেন এবং কুকি মেইতি সম্প্রদায়ের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসাররা। তারপরেও কিন্তু যে ওই সমস্যাটা যেমন মিটছে না, অর্থাৎ মণিপুরকে শান্ত করা যাচ্ছে না, নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে। তার মধ্যে এইটা জমি এবং মোড় দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে কিন্তু বিরোধ। অর্থাৎ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যেমন প্রচার চালানো হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে এবং বৈঠকও করছেন জেলা শাসকের তরফ থেকে। কিন্তু ওখানকার এবং জেলা প্রশাসন, সেনা কর্তৃপক্ষ তারা কিন্তু এই গ্রামগুলোতে যাচ্ছেন, মানুষকে বোঝাবার চেষ্টা করছেন এবং যারা নেতৃত্ব স্থানীয় আছেন তাদের সঙ্গে আলোচনায় বসছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই আলোচনা এর আগেও হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে একটা সময় পর্যন্ত ঠিক আছে, তারপরে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ছে, যেটা গতকাল থেকে আবার অত্যন্ত বেড়ে গিয়েছে। এবং সেই কারণেই কিন্তু এই চূড়াচন্দ্রপুর সাব ডিভিশন অঞ্চলের যে বহু গ্রামে কিন্তু এই 17ই এপ্রিল পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করতে হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাতে আর উত্তেজনা, কারণ চূড়াচন্দ্রপুর এমনি স্বাভাবিক নয়, যে 8ই মার্চ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা হচ্ছে। কিন্তু চূড়াচন্দ্রপুরের যেহেতু ওখানে কুকি সম্প্রদায়ের লোকজন বেশি, সেই চূড়াচন্দ্রপুর কিন্তু জনজীবন স্বাভাবিক করা যায়নি, তারপরেই নতুন করে ঝামেলা। অর্থাৎ পরিস্থিতি মোকাবিলায় সেখানে প্রচুর সেনা রয়েছেন, পুলিশ কর্মী, পদস্থ সেনা অফিসাররা রয়েছেন, পদস্থ পুলিশ অফিসাররা রয়েছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে না যায়। আর এই যে সমস্ত অঞ্চলগুলোতে কারফিউ জারি করা হয়েছে সেখানে কিন্তু বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে,
সেখানে একদম পুরো ঘিরে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বাইরের কাউকে সেখানে এন্ট্রি দেওয়া হচ্ছে না আপাতত। মানে এই যদি কারফিউ শিথিল থাকাকালীনও কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদি ওই গ্রামের লোক হয় সেক্ষেত্রে ভীষণভাবে স্ট্রিক্টলি পরিচয় যাচাই করা হচ্ছে, তারপরেই কিন্তু অ্যালাউ করা হচ্ছে। অর্থাৎ কঠোর নিরাপত্তা আয়োজন করা হয়েছে যাতে আবার যে নতুন করে কোনো সংঘর্ষ যাতে না শুরু হয়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 17 এপ্রিল পর্যন্ত কারফিউ জারি করা থাকছে এই গ্রামে, অর্থাৎ চূড়াচন্দ্রপুরের কয়েকটি গ্রামে, সেই কথাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।